সঙ্গে সঙ্গে গলার হারটা পুড়িয়ে ফেলল এবং ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। বিকেল হতে সূর্য অস্ত যাওয়ার পর রাত্রে প্রবল জোরে বৃষ্টি পড়তে থাকে। সারা রাত বৃষ্টি হতে থাকে। তার পরের দিন সকালে এই বাড়িতে নাকি থাকতো একটা মহিলা। সেই মহিলা হঠাৎই মারা যায়। মারা যাওয়ার পরে নাকি সেই বাড়িতেই এখনো তার আত্মা ঘুরঘুর করে। তো এই গল্পই শোনা যায় সবার মুখে। গ্রামের সবাই এই বাড়ির পাশ দিয়ে যেতে খুবই ভয় পেত, নাকি ঘুঙুরের আওয়াজ শোনা যায়। সেই রাতে বাড়ির মালিক রঞ্জিত বাবু বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করেন বাড়ির দিক থেকে কারো ঘুঙুরে আওয়াজ আসছে। রঞ্জিত বাবু ভেবেছিলেন হয়তো কোনো পথচারী, কিন্তু ঘুঙুরে আওয়াজ থামছিল না, বরং কি আরো বাড়ছিল। সেই শব্দ শুনে শুনে রঞ্জিত বাবু বাড়ির সামনে পৌঁছে গেল। আর বাড়ির সামনে যেতেই দেখলো অদ্ভুত দরজাটা খোলা। এই বলে সে বাড়ির সামনের দিকে এগোতে শুরু করলো এবং বাড়ির মধ্যে প্রবেশ করবে বলে সে পৌঁছেও গেল। আর এদিকে তার ভয়ও লাগছিল মনে মনে। সে একটু থমকে দাঁড়িয়ে ভাবলো এর মধ্যে কি প্রবেশ করা যায়। তারপর সে হঠাৎ বাড়ির মধ্যে ঢুকতেই ছায়ামূর্তিটাকে ডাকছে, আর সেই তো সেইটা দেখেই অবাক হয়ে খুব ভয় পেতে শুরু করলো। তার গা ছমছম করতে শুরু করে, তার দিকে ধেয়ে আসে সমানে। আমাকে সাহায্য করো, আমার আত্মা এখানে আটকে আছে। রঞ্জিত বাবু আতঙ্ক হয়ে পড়েন, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করেন, কিভাবে সাহায্য করতে পারি? ছায়াটা বলল, আমার গলার হারটা আমার ঘরে রয়ে গেছে, সেটা তুমি পুড়িয়ে ফেলো, তাহলে আমি মুক্তি পাবো। ঠিক আছে, তুমি আমার ক্ষতি করো না, আমি চেষ্টা করছি। রঞ্জিতবাবু হারটা খুঁজে বের করেন এবং ছায়ামূর্তির কথা মতো সেই হারটা সে পুড়িয়ে ফেলার সাথে সাথেই ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে যায় এবং রঞ্জিতবাবু বুঝতেই পারল না যে কি হলো। ভয়ানক রাত শেষ হয়ে ভোর। রঞ্জিতবাবুর সাহসিকতার কথা গ্রামের সব মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই বলতে শুরু করে, রঞ্জিত বাবুর সাহসিকতার জন্য ভূতটা কিন্তু মুক্তি পেল। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছো। রঞ্জিত বাবু না থাকলে এই জিনিসটা করা সম্ভব হতো না। সাহসিকতার জন্য আজকের এই আত্মাটা মুক্তি পেল আর সবাই শান্তিতে বসবাস করতে শুরু করলো। বাড়িতে আবার আগের মতো শান্তি ফিরে আসলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে সবার আগে আমার ভিডিও দেখতে পাও।